রাধে রাধে বন্ধুরা, আমি এখানে 4 মুঠো মেথি শাক নিয়ে নিচ্ছি। মাটি শাকগুলো বাছতেছি, এখানে আগাগুলো বেছে নিচ্ছি ভালো করে। এই যে 4 মুঠো আমি মেথি শাক নিয়েছি। আর এখানে মিষ্টি আলু শাক আর গুটি আলু শাকও আমাদের ঘরে হয়েছিল, উপরে ছাদে নিয়ে এসেছি। এগুলোকে ভালো করে বেছে নিয়েছি। এখন আমি রান্না বসায় দিচ্ছি। ওগুলো কাটাও হয়ে গেছে। আমি আলু, মিষ্টি আলু আর হলো বেগুন দিয়ে কাঁচা 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 লঙ্কা, শুকনো লঙ্কা এটা দিয়ে সম্বাদ দিয়ে দিলাম। একটু নুন হলুদও দিয়ে দিচ্ছি। এভাবে আজকে কালো জিরে দিয়েও সম্বাদ দিয়েছি আমি। শাকটাকে একটু টমেটো দিয়ে দিলাম। আজকে এইভাবে রান্না করব, বড়া দিব না আজকে। মিষ্টি আলু দিয়েছি তো আজকে একটু এইভাবে রান্না করলে না তিতা লাগে না, একটু তিতা হয় না। আমি একটু আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কাও দিব এখানটায়। আজকে এইভাবেই রান্না করব শাকটাকে। এমনি আলু আছে, মিষ্টি আলু আছে, আবার মেথি শাকও আছে। এইভাবে আজকে শাকগুলোকে রান্না করব, খেতে ভালো লাগে। রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আমি এখন এই যে এইভাবে কেটে নিয়েছি শাকগুলোকে, ওটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন ঢেলে দেব। একদম সরু সরু করে কেটে নিয়েছি, একদম পুরো মিলিয়ে যাবে, একদম খেতে না ভালো লাগে এভাবে কেটে নিয়ে রান্না করলে। আমি এখানে মিষ্টি আলু দিয়েছি তো, মিষ্টি আলুটা একটু শক্ত, একটু টাইম লাগবে সেদ্ধ হতে। আমি সেই জন্য একটু জল দিয়ে দিব, একটু জল দিয়ে দিলাম, নাহলে মিষ্টি আলুটা সেদ্ধ হবে না। ভাজা ভাজা করেছি কিন্তু তবুও এখানে মিষ্টি আলুটার জন্য আমি একটু জল দিয়েছি। এখন নাড়ায় চাড়ায় নিয়ে আমি বেশিক্ষণ লাগবে না, একটু চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, তাহলে একদম মিলিয়ে যাবে। শাকটা খেতে না ভালো লাগবে ভাতের সঙ্গে। আমরা এটা শাক ভাতের সঙ্গেই খাবো, দুপুরবেলা ভাতের সঙ্গে খাবো। একটু চিনিও দিয়ে দিলাম শাকের মধ্যে। এভাবে রান্না করে নেবেন, খেতে না খুব দারুণ টেস্টি হয় এই শাকটা। একদম পুরো গলে গিয়েছে। আমি এখন শুকনো লঙ্কা ভাজা দিয়ে সার্ভ করে দিয়েছি।